আমিও সেটা চাইছি, সেটা হচ্ছে একটা জঘন্য ঘটনার বিচার চাই। এবার সেটা যদি কোনো দল বা কোনো কেউ এটা পার্সোনালি নেন, হ্যাঁ, বা ভাবেন যে এটা আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তাহলে তারা নিজেরাই বলে দিচ্ছেন যে কী বিষয়ে কথা বলছেন আপনারা। কাজ চলে যাচ্ছে সেই ভয়ে যদি সরে যাই, তাহলে কি সব ভয় চলে যাচ্ছে? না, আমি সুরক্ষিত নই নারী হিসেবে, সেই ভয়টা মনে থেকে যাচ্ছে। সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার জন্য পথে নামতে হচ্ছে। হ্যাঁ, অভয়ার জন্য তো নামতে হচ্ছেই, অভয়া প্রতীকী হলেও নিজেদের সুরক্ষার জন্য নামতে হচ্ছে। এতজন মানুষ সবাই উন্মাদ, এটা তো হতে পারে না। বিচার হয়নি, সেই জন্যই আজকে এই মশাল মিছিল। সেটাই খুব ভালো একটা ইতিবাচক দিক যে 1 বছর আগে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেটাই তো খুব গুরুত্বপূর্ণ। পিছিয়ে তো পড়িনি, এমন না যে আগুন নিভে গেছে। আজকে আবার WBJDF এর ভাইয়েরা, ডাক্তার ভাইয়েরা সেই 1 বছর আগে যেভাবে ডাক দিয়েছিল সেভাবেই আজকে ডাক দিয়েছে এবং এইভাবে মানুষ সাড়া দিয়েছে। এই এত ডাক্তার বন্ধুরা, এত সিনিয়র ডাক্তার বাবুরা, এরা প্রত্যেকে উন্মাত্ত নন যে অকারণে আজকে ডাক দেবেন। নিশ্চয়ই বিচার পাওয়া যায়নি বলেই ডাক দিয়েছেন। বিচার ব্যবস্থা মাঝে মাঝে দারুণ কাজ করে দেখিয়েছেন আমাদের ইতিহাসে। আবার কখনো কখনো এরকম অভয়ার মতো ঘটনা ঘটে গেছে যেখানে আমাদের প্রশ্ন উঠছে বিচার ব্যবস্থাকে নিয়ে। ফলে বিচার ব্যবস্থা কখন দারুণ কাজ করেন আর কখন করেন না, সেটা আমাদের মতো সাধারণ মানুষদের বোঝা দায়। আমি সাধারণ মানুষ বললেই অনেকে রেগে যান, কিন্তু আমি নিজেকে সাধারণ মানুষই বলবো, কারণ আমার কাজ চলে যাচ্ছে। এবার আমি যদি অসাধারণ কোনো মানুষ হতাম বা আমার মাথার উপর যদি কোনো ছাতা থাকতো, তাহলে হয়তো আমার কাজ যেত না। কিন্তু আমার একদম কোনো পাওয়ার নেই। শুধু এই আমার ডাক্তার ভাইয়েরা যে আজকে ডেকেছেন সেইটা পাশে এসে দাঁড়ানো, এইটুকুই ক্ষমতা, এর বাইরে কোনো ক্ষমতা নেই। এইটুকুই ক্ষমতা, তো সেইটুকুই করা। কারণ কাজ চলে যাচ্ছে সেই ভয়ে যদি সরে যাই, তাহলে কি সব ভয় চলে যাচ্ছে? না, আমি সুরক্ষিত নই নারী হিসেবে, সেই ভয়টা মনে থেকে যাচ্ছে। আমার মনে হচ্ছে সেই ভয়টা অনেকটা বেশি ভয়াবহ। কাজেই কাল যদি দেখা যায় যে আমি অভিনয় ছেড়ে দিয়ে অন্য কাজ করছি, যেটা আমি বলেছি যে আমার হাত পা মস্তিষ্ক যতক্ষণ ঠিকঠাক চলছে ততক্ষণ আমার এটা ভাবার কথা নয় যে আমি অভিনয় ছাড়া আর কিছু করতে পারবো না, সেটা ভাবার কথা নয়। সেটা যদি করছি এমনটা দেখা যায় কাল বাদ পরশু, তাহলে একথা আমি এখনই নিশ্চিত করে বলে দিলাম, সেটার কারণ এক এবং একমাত্র কারণ হবে আমি এই আন্দোলনে রয়েছি। সিবিআই এর তদন্তর উপর প্রশ্ন হচ্ছে, তারা বারংবার অভয়ের মামলা থেকে শুরু জুনিয়র ডাক্তার বোঝানোর চেষ্টা করছেন যে সঞ্জয় রায় একমাত্র দোষী। যদি তাই হতো তাহলে পরে এত মেধাবী সব মানুষ এখানে যারা রয়েছেন, আমার ডাক্তার ভাইয়েরা যারা ডেকেছেন আজকের এই মশাল মিছিলের ডাক দিয়েছেন বিচারের দাবিতে, এরা কি সবাই উন্মাদ? এখানে এত সিনিয়র ডাক্তারবাবুরা বলে সবাই উন্মাদ। ওনারা যদি একবার বলেন যে হ্যাঁ আমরা, মানে প্রথম ডাক তো ওনারাই দিয়েছিলেন, তারপর ওনাদের কাছ থেকেই আমরা একটা ছবি পেয়েছিলাম, যারা ওখানে উপস্থিত ছিলেন, আমরা তো ছিলাম না। এবারে সেই যদি বিচার হয়ে যেত তাহলে পরে ওনারা বলতেন যে বিচার হয়ে গেছে, এরা সবাই বিভিন্ন জায়গা থেকে এসে ক্ষতি হচ্ছে, কাজের ওপর প্রভাব পড়ছে, সব কিছু মেনে নিয়ে মাথা পেতে নিয়ে আবার কেন মশাল মিছিলের ডাক দিতেন আজকে যদি বিচার হয়ে যেত? মানে এতজন মানুষ সবাই উন্মাদ, এটা তো হতে পারে না। বিচার হয়নি, সেই জন্যই আজকে এই মশাল মিছিল। আর যদি একেবারেই শেষ প্রশ্ন, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, শিক্ষকরা রাস্তায়, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, আরজি করের পর আবারও কসবা ল কলেজ, সেই জায়গায় মুখ্যমন্ত্রী বাঙালিদের জন্য পথে নেমেছেন, পুজোর অনুদান দিচ্ছেন, উৎসবে মেতেছেন। এটা সম্পূর্ণ যিনি করছেন তার ব্যাপার, আমি তো করছি না, আমি মুখ্যমন্ত্রী নই, আমি এগুলো করছিও না, এই সিদ্ধান্তগুলোও নিইনি, আমি তার জুতোয় পা রেখে দাঁড়িয়েও নেই। ফলে এই নিয়ে আমি কি বলতে পারি, আমার কি বলার আছে? আর
আর আমার ক্ষমতাই বা কী আছে? আমার কোনো ক্ষমতাই নেই। আমার শুধু এরকম কিছু হলে পাশে এসে একটু দাঁড়ানোর ক্ষমতা আছে, এর বাইরে আমার কোনো ক্ষমতা নেই বেসিক্যালি। আজকে যদি আর্থিকর বিচার পেতো কসবা ল কলেজ কি হতো? আমার তো মনে হয় না। যদি সুবিচার হয়ে যেত তাহলে পরে এত সানন্দে ল কলেজে যে ঘটনাটা ঘটছে সেটা ঘটতো নিশ্চিত না। দেখো, বিচারহীন 1 বছর তো নিশ্চয়ই, তাই জন্যই এত মানুষ আবার পথে নেমেছেন। কিন্তু যখন আমরা প্রথমবার আন্দোলনে নেমেছিলাম তখন এই কারণেই আন্দোলনে নামতে হয়েছিল, কারণ এই জঘন্য ঘটনার যে এত তাড়াতাড়ি সহজ উপায়ে কোনো এটার বিচার হবে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা হওয়ার নয়। তাই জন্যই আন্দোলনে নামতে বাধ্য হয়েছিল। হ্যাঁ, এবং এটা বাধ্যতামূলকই যে আমাদের আন্দোলনে নামতে হয়েছে, তার কারণ বেসিক যেটা মানুষের সুরক্ষা। মানুষ যে রাজ্যে থাকে, যে রাজ্যে আমার জন্ম, সেই রাজ্যে আমার বন্ধু বান্ধব এবং আমার আমি সবাইকেই, বন্ধু বান্ধব, ভাই বোন, মা বাবা, সবাই যে সুরক্ষিত নয়, এই সুরক্ষার দাবিতে মানুষকে পথে নামতে হচ্ছে। হ্যাঁ, সেই বেসিক যেটা মানুষ নিজের রাজ্যে সুরক্ষিত থাকবে এটাই তো স্বাভাবিক। সেই সুরক্ষার জন্য যে পথে নামতে হচ্ছে, এটার থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এবং দেখো, জুনিয়র ডাক্তাররা প্রথমেই আন্দোলন শুরু করেছিলেন এবং ওনারা যতবার ডেকেছেন আমরা সামিল হয়েছি। হ্যাঁ, এবং ওনারা যখন মনে করছেন যে এটার বিচার হয়নি, আমরাও সেমই মনে করি যে এটার বিচার আমরা পাইনি, এবং যতদিন বিচার পাচ্ছি না আমরা পথে নামবো, এবং আমি আশাবাদী যে একদিন না একদিন আমরা সুবিচার পাবই। হ্যাঁ, তদন্তে প্রশ্ন উঠছে বলেই তো পথে নামা, নাহলে তো আজকে পথে নামার দরকারই হতো না। যদি তদন্তে প্রশ্ন না উঠতো, যদি মনে হতো যে, কারণ এই যে ঘৃণ্য ঘটনাটা ঘটেছে আমরা মনে করি না এটা একটা মানুষের পক্ষে করা সম্ভব। হ্যাঁ, এবং সেই জন্যই আজকেও দেখুন, আমি একা নই, এত মানুষ পথে নেমেছেন, এবং তারা ততদিন নামবেন যতদিন না তারা বুঝছেন, যতদিন না তাদের মনে হচ্ছে যে আমরা সুবিচার পেয়েছি। কিন্তু যে সকল জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, হ্যাঁ, সিনিয়র ডাক্তারদেরও অবধি ট্রান্সফার করে দেওয়া হয়েছে। দেখো, সেটা তো প্রত্যেকটা কর্মক্ষেত্রে যারা এই আন্দোলনে নেমেছে তারা সবাই জানে। আমাদেরও অনেকেরই, আমার নিজেরও কর্মক্ষেত্রে আঘাত পড়েছে, সবারই পড়েছে, এবং সেটা পড়বে, সেটাই তো স্বাভাবিক। তাহলে কি এরা যে শাসক দলের বিরুদ্ধে কথা বললেই আঘাত করবে? দেখো, এখানে তো আমার যেটুকুন ধারণা, জুনিয়র ডাক্তাররা যেটা চাইছেন আমিও সেটা চাইছি, সেটা হচ্ছে একটা জঘন্য ঘটনার বিচার চাই। এবার সেটা যদি কোনো দল বা কোনো কেউ এটা পার্সোনালি নেন, হ্যাঁ, বা ভাবেন যে এটা আমাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তাহলে তারা নিজেরাই বলে দিচ্ছেন যে কী বিষয়ে কথা বলছেন ওনারা। দেখো, সেটা বলা খুব মুশকিল যে আরজিকর বিচার পেলে অন্য কোথাও এরকম ঘটনা ঘটতো কিনা, কারণ সারা পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটছে এবং ঘটেছে, আগেও ঘটেছে, পরেও ঘটছে, কিন্তু কোথাও গিয়ে একটা ভয় তো সৃষ্টি হতো যে এই ধরনের ঘৃণ্য কাজ করলে শাস্তি পায় মানুষ। যদি এই ধরনের ঘৃণ্য কাজের কোনো শাস্তি না হয়, তাহলে তো যে কোনো জায়গায় পরপর এই ধরনের ঘটনা হয়ে যাবে এবং তারা পার পেয়ে যাবে। সেটা তো কাম্য নয়। আমাদের রাজ্যে আমরা সুরক্ষিত নই, এবং আমরা, সেটাই সবচেয়ে বড় লজ্জাজনক ব্যাপার যে আজকে সাধারণ মানুষ নিজেদের সুরক্ষার জন্য পথে নামতে হচ্ছে। হ্যাঁ, অভয়ার জন্য তো নামতে হচ্ছেই, অভয়া প্রতীকী হলেও নিজেদের সুরক্ষার জন্য নামতে হচ্ছে। হ্যাঁ, অভয়ার বিচারের জন্য নিজেদের, এর থেকে নিজের রাজ্যে আমি তো সবসময় ভাববো যে নিজের রাজ্যে আমি নিজে সেফ। নিজের রাজ্যে যদি আমি নিজেকে সেফ না মনে করি, তার থেকে লজ্জাজনক তো আর কিছু হতে পারে না। আমি এটা বারবারই বলি যে কে কোনটাতে পথে নামবেন, কে কোনটাতে পথে নামবেন না, এটা তুমি কেউই বিচার করতে পারেন না। বারবার যে বললাম, অনুদানের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সেকেন্ড কথা হচ্ছে কে নামবে কে নামবে না সেটা আমি বলতে পারি না। আমি এইটুকুন বলতে পারি, আমি আমার কথাটা বলতে পারি, আমি আমারটা বলতে পারি, আমি পথে নামবো কি না। আমি মনে করি আমি পথে নামবো, সেটাই ইম্পর্টেন্ট। আমার কাছে কে পথে নামছে কে পথে নামছে না সেটা ইম্পর্টেন্ট নয়।